আসসালামু আলাইকুম গাইস। আজকে আহনাফের জন্য চিংড়ি মাছ আনছি। তো ও আজকে অনেক দিন ধরে চিংড়ি মাছ খাইতে চাইতেছে। তো আমি আর কি চিংড়ি মাছটা ওর জন্য পাঠাইছে ওর মামা। তো এই চিংড়ি মাছটা নাকি ওর পছন্দ হয়নি। এই যে দেখেন, চিংড়ি মাছটা খুব সুন্দর দেশি। এই যে দেখেন চিংড়ি মাছটা কত সুন্দর। এই যে মাশাআল্লাহ, এমনিতে মানে একটু বড় আছে চিংড়ি মাছটা, ভালো, এটা অনেক সুন্দর মাছ। তো মাছের পেটে কত ডিম দেখছেন, খুব সুন্দর। আর কি সব সাইজের মাছটাই আছে, এগুলি দিয়ে অনেক কিছু অনেক ধরনের রান্না করা যাবে। তো এই জন্য আহনাফ আর কি এই চিংড়ি মাছগুলি দেখে কান্নাকাটি করতেছে। ও বলতেছে এটা ছোট, এগুলি ছোট। তো তারপরে আর কি করব, আমি আহনাফকে নিয়ে আবার বাজারে গেলাম। এই যে ওর জন্য দেন এই যে এই চিংড়ি মাছগুলি আবার কিনে নিয়ে আসছি। যে এটা কিন্তু চাষের, এটা হলো নদীর মাছ। এই মাছটা ভালো। তো এই যে এই মাছটা কিনে নিয়ে আসছি, এটা একটু বড় সাইজের। এখানে আমাদের এখানে এটা 800 টাকা করে কেজি। তো আজকে দুপুরে আমি যে আহনাফের জন্য চিংড়ি মাছ ভাজি করব। আর আমার কাছে চিংড়ি মাছটা তেমন একটা ভালো লাগে না, আমার জন্য আমি ভর্তা বানাবো আর শাক রান্না করব। তো শাক রান্না করবো আমি আজকে, শাক মানে আনি নেই, শাক আনতে ভুলে গেছি। তো আমার ছাদে শাক আছে, সবজি আছে কিছু। অনেক আগে আমি আর কি পুঁই শাক ছাদে রোপণ করছিলাম আর কি। তো ওই পুঁই শাকের বীজ পরে আবার নতুন করে হয়তো দু একটা হয়েছে। তো চলেন আমরা যাই ছাদে, যাই দেখি এই যে এই পুঁই শাক পাই কিনা। চলো আর না। তো আমরা যে শাক আনার জন্য একটা কেচি আর একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। তো চলেন দেখি আমরা ছাদে যে শাক পাই কিনা। এই যে আহনাফ এখন যাবে ছাদে, চলো। বৃষ্টিতে ছাদের অবস্থা একেবারেই নাজেহাল, মানে বৃষ্টির পানি জমে ছাদ পুরো কাদা কাদা হয়ে গেছে। তারপরও যাইতেছি, দেখি কি হয়, চলেন যাই। তো গাইস ছাদে চলে আসলাম। তো চলেন দেখি ছাদে কিরকম অবস্থা। আল্লাহ, ছাদের কি খারাপ অবস্থা। তো দেখেন গাইস, আমাদের এই যে কিছু বিড়াল ছানা আছে। এই যে ওর নাম মিনি, এই যে ওর নাম মিনি ওর নাম মিনি। আর এই যে মিনির দুটা বাচ্চা হয়েছে, এই যে খুব সুন্দর, হাতে আবার কেচিটা পড়ছে। এই যে মিনি, এই যে খুব সুন্দর। তো চলো ছাদে যাই। আহনাফ, এই যে আহনাফ আগে যাইতেছে। ইস দেখেন, ই আল্লাহ, রোদের কারণে হয়তো কিছু দেখা যাইতেছে না, তারপরও এই যে দেখেন গাইস কি অবস্থা। এই যে আহনাফ আর কি, এই যে সেই নাইটে ধান নয়, দেখেন গাইস এই যে আহনাফ ঘাস হয়ে রয়েছে বড় বড় ছাদে, পানি জমছে অলরেডি কত। তো এটাকে বলতেছে ধান। আলহামদুলিল্লাহ এই যে কিছু পুঁই শাক, এই যে পুঁই শাক পাইছি, এটাই আমি নিব। এই যে এগুলি অনেকগুলি হয়ে যাবে। দেখছি। এই যে দেখেন গাইস কতগুলি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো গাইস এই যে দেখেন এইখানে আরো অনেক আছে। এই যে এই পাতার নিচে নিচে, ঘাসের নিচে নিচে হয়েছে। আলহামদুলিল্লাহ এগুলি নিলে আমার এই যে হয়ে যাবে। এই যে দেখছেন কত বড় বড় আরও হয়েছে। আর ওই যে ওই পাশের ছাদে আমার খালাম্মা, ওই যে খালাম্মা গাছ লাগাইছে, ওই যে দেখেন ওই ছাদে। তো খালাম্মা কিছু শাক আমার দিবে, ওইখান থেকে নিলে হয়ে যাবে। দেখ আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, যা হয়েছে ভালোই। আমার ভিডিও দেখার জন্য পাশে থাকবেন, ধন্যবাদ।